আসসালামু আলাইকুম। বিশ্বাস খুব ছোট একটা শব্দ। এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েকদিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। আমি আবার বলছি, বিশ্বাস খুব ছোট একটা শব্দ। এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েকদিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। সুতরাং তোমাকে বিশ্বাস স্থাপন করতে হবে, কারো না কারো প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অনুশীলনী 10.3 অর্থাৎ বৃত্তের কিছু অংশ নিয়ে আলোচনা করব। যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ালেখা করছো তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ পরিমিতি অধ্যায়ে ঠিক একই জিনিসগুলোই পরিমিতি অধ্যায়ে দেয়া আছে। তা আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। অনুশীলনী 10.3 এই অধ্যায়টি করতে গেলে কিছু সূত্র আমাদেরকে জানতে হবে। খেয়াল করো তোমরা, ব্যাসকে আমরা জানি যে ব্যাসকে প্রকাশ করে 2r দ্বারা। আমরা আরও জানি যে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধকে প্রকাশ করে r দ্বারা। খেয়াল করো তোমরা, ব্যাসকে প্রকাশ করে 2r দ্বারা, ব্যাসার্ধকে প্রকাশ করে r দ্বারা। আমরা কিন্তু এগুলো বৃত্তের অধ্যায়ে আমরা শিখেছি যে ব্যাস কি, ব্যাসার্ধ কি। উচ্চতাকে প্রকাশ করে h দ্বারা, উচ্চতাকে প্রকাশ করে h দ্বারা। খেয়াল করো, তাহলে ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক r, উচ্চতা হচ্ছে h। তাহলে একটা পার্কের ব্যাস দেওয়া আছে, খেয়াল করো, একটা পার্কের ব্যাস দেওয়া আছে মনে করো 18 সেন্টিমিটার। তাহলে যদি তোমাকে ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে আমরা জানি ব্যাস হচ্ছে 2r = 18। তাহলে অতএব পার্কের ব্যাসার্ধ তখন তোমাকে বের করে নিতে হবে যে r = 18/2, তাহলে 9 সেন্টিমিটার। তাহলে 9 সেন্টিমিটার মনে রাখবে। যেহেতু এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাদেরকে ব্যাসার্ধের প্রয়োজন, প্রত্যেকটা সূত্রের মধ্যেই ব্যাসার্ধ r এর প্রয়োজন, সেহেতু আমাদেরকে যদি কোনো অঙ্কের মধ্যে ব্যাস দেয়া থাকে তাহলে তোমাকে অবশ্যই ব্যাসার্ধ বের করে নিতে হবে। ব্যাসকে প্রকাশ করে 2r দ্বারা, আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক অর্থাৎ r দ্বারা প্রকাশ করে। উচ্চতা হচ্ছে h, মনে রাখবে। আর একটি জিনিস আমাদের এখানে জানতে হবে, সেটা হচ্ছে পাই। এটার নাম হচ্ছে পাই। এই পাইয়ের একটি ইতিহাস আছে। পাইয়ের মান আমরা জানি যে 22/7, বা একে যদি আমরা ভাগ করি 7 দিয়ে, যদি আমরা 22কে ভাগ করি তাহলে 3.1416 এরকম অসংখ্য হবে। এই পাইটা হচ্ছে প্রধানত অমূলদ সংখ্যা। এই পাইয়ের প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই পাইয়ের মান 7 দিয়ে যখন তুমি 22কে ভাগ করতে যাবে, তখন তুমি যদি সারা জীবন ভাগ করো তারপরও পাশাপাশি 1414 এই ধরনের কোনো সংখ্যা বা 1234 কোনো প্যাটার্নের কোনো সংখ্যা মিলবে না। মনে রাখবে, 7 দিয়ে 22কে ভাগ করতে গেলে যদি তুমি সারা জীবন ভাগ করো তারপরও পাশাপাশি একই সংখ্যা কখনোই হবে না। এটা পাইয়ের প্রধান বৈশিষ্ট্য। এই পাইয়ের মান সর্বোচ্চ 67,150 পর্যন্ত একজন ব্যক্তি বলতে পেরেছেন। আর সর্বশেষ তথ্য মতে চীনের একজন গণিতবিদ 1 লক্ষ পর্যন্ত পাইয়ের মান বলতে পেরেছেন। 3.141618 এইভাবে 1 লক্ষ পর্যন্ত বলতে, সেটি অবশ্যই গিনেস বুক অফ ওয়ার্ল্ডে এখনো আসেনি। বাংলাদেশের বুয়েটের চমক হাসান সহ আরও কিছু পাইয়ের মান 500, 700, 1000 পর্যন্ত সিরিয়ালি বলতে পারে। এটা খুব কঠিন একটা কাজ। তাহলে আমরা জানি, তাহলে পাইয়ের মান আমরা হয় 22/7 নিব, অথবা 3.1416 অথবা 3.14 নিলেও চলবে। পাই একটি অমূলদ সংখ্যা। তাহলে আমাদের জানতে হবে ব্যাস হচ্ছে 2r, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r, উচ্চতা হচ্ছে h। আর এতটুকু জানতে হবে যে পাই = 22/7, 7 দিয়ে 22কে ভাগ করলে 3.1416 বা 3.14 নিলেও চলবে। এখন আমরা এই অধ্যায়ের কিছু সূত্র দিয়ে কিভাবে অঙ্কগুলো করতে হয় একটু মনোযোগ সহকারে আমরা খেয়াল করব। যেমন আমরা জানি বৃত্তের পরিধির সূত্র। খেয়াল করো তোমরা, মনোযোগ দাও সবাই। বৃত্তের পরিধি মনে রাখবে, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। মনোযোগ দাও, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। তাহলে খেয়াল করো, 2 গুণন পাইয়ের মান হচ্ছে 22/7 গুণন আরটা কি, ব্যাসার্ধ। অবশ্যই আমরা জানি আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাস থাকলো, আমাকে ব্যাসার্ধ করে নিতে হবে। তাহলে 2πr, 2 গুণন পাইয়ের মান 22/7 গুণন আর হচ্ছে কি, ব্যাসার্ধ। এখন একটা অঙ্ক আমরা করি। 14 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত? খেয়াল করো তোমরা, 14 সেন্টিমিটার
ব্যাসার্ধের, খেয়াল করো, ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি কত, মনোযোগ দাও সবাই, 14 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত, তাহলে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি ব্যাসার্ধকে প্রকাশ করে আর দ্বারা, তাহলে আমরা অঙ্কটা এইভাবে করতে পারি, এখানে ব্যাসার্ধ আর সমান 14 সেন্টিমিটার, খেয়াল করো 14 সেন্টিমিটার, তাহলে আমাদেরকে বের করতে হবে কি বৃত্তের পরিধি কত, তাহলে আমরা জানি, মনোযোগ দাও সবাই, আমরা জানি বৃত্তের পরিধি আমরা জানি বৃত্তের পরিধি 2πr, খেয়াল করো আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তাহলে পায়ের মানটা চিরন্তন আমি জানি, তাহলে আমি যদি এটাকে এইভাবে করি 2 গুণন পায়ের মান আমি লিখতে পারি 22/7 অথবা 3.1416, তাহলে গুণন আর এর মানটা কত পেলাম আমরা 14 সেন্টিমিটার, তাহলে 14, তাহলে খেয়াল করো তোমরা 7 1 7, 7 2 14, তাহলে 22 2 44, 44 2 88 সেন্টিমিটার, খেয়াল করো 88 সেন্টিমিটার, তাহলে কিন্তু আমি খুব সহজে অ্যান্সারটা পেয়ে গেলাম 88 সেন্টিমিটার, মনোযোগ দাও সবাই। আবার বলি 14 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে আমরা জানি ব্যাসার্ধকে প্রকাশ করে আর দ্বারা, যদি এখানে ব্যাস থাকতো তাহলে আমাকে ব্যাসার্ধ করে নিতে হতো, তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, তো 2 গুণন পায়ের মান হচ্ছে 22/7 আমি লিখতে পারি, 3.14 আমি লিখতে পারি, তাহলে আমার ক্যালকুলেশন করলে 88 সেন্টিমিটার বের হবে। তো আশা করি বৃত্তের পরিধি দিয়ে যদি যে কোনো অঙ্ক আসে তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এরপরে 2 নম্বর সূত্র আমরা শিখব, একটু মনোযোগ দাও সবাই। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², খেয়াল করো πr², বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², মনোযোগ দাও, ঠিক একইভাবে আমাকে বলতে হচ্ছে পায়ের মান হচ্ছে 3.1416 অথবা 22/7, আর আরটা কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের উপর কি স্কয়ার, তাহলে আমি এই অঙ্কটাকে যদি এইভাবে লিখি যে 34 সেন্টিমিটার ব্যাসের, খেয়াল করো তোমরা 34 সেন্টিমিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল কত, একটু খেয়াল করো, বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল কত, বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল কত, একটু মনোযোগ দাও, 34 সেন্টিমিটার ব্যাস, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², তাহলে ব্যাসকে প্রকাশ করে 2r দ্বারা, 2r এর আমার কোনো প্রয়োজন নাই, তাহলে আমাকে ব্যাসার্ধ করে নিতে হবে, খেয়াল করো, তাহলে এখানে মনোযোগ দাও ব্যাস বলছে, তাহলে এখানে ব্যাস 2r সমান 34 সেন্টিমিটার, তাহলে আমার প্রয়োজন কি আর এর মান প্রয়োজন, তাহলে আমি বের করে নিব, অতএব ব্যাসার্ধ, ব্যাস থাকলে ব্যাসার্ধ বের করে নিতে হবে, ব্যাসার্ধ আর সমান 34/2 সেন্টিমিটার, তাহলে 17 সেন্টিমিটার, মনোযোগ দাও সবাই, কোনো অঙ্কে যদি ব্যাস থাকে তাহলে তোমাকে ব্যাসার্ধ বের করে নিতে হবে। এখন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, খেয়াল করো, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান πr², আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি πr², তাহলে এখন তোমাকে পায়ের মান কি বসাবে, তুমি ইচ্ছা করলে 3.14 বসাও, গুণন আর এর মান কত 17, তাহলে 17 এর উপর কি দিব স্কয়ার দিব, তুমি এখন যদি এটাকে ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার সম্ভবত মানে এরকম আসবে যে সম্ভবত 907.46 বা এরকম সামথিং কিছু আসবে, 907.46 বর্গ সেন্টিমিটার প্রায়। প্রশ্ন হচ্ছে, খেয়াল করো কিভাবে করলাম, প্রশ্ন হচ্ছে তুমি যদি 17 দিয়ে 17কে ক্যালকুলেটরে গুণ করো তাহলে কত বের হবে, 199 বা 290 বের হবে, তার সঙ্গে 3.14 গুণ করলে 907.46 বা এই ধরনের সামথিং কোনো কিছু বের হবে। আর যেহেতু ক্ষেত্রফল মানেই হচ্ছে বর্গ, আর যেহেতু অঙ্কটা সেন্টিমিটার দেওয়া আছে বর্গ সেন্টিমিটার প্রায় কেন হবে, দশমিকের পরে আরও কিছু সংখ্যা থাকলে প্রায় বের হয়। তা আরেকবার মনোযোগ দাও,
বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আমরা জানি পাইয়ের মান হচ্ছে 3.14 অথবা 22/7। তাহলে একটা অঙ্ক আমি তোমাদেরকে দিলাম, 34 সেন্টিমিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল কত। তাহলে আমার প্রয়োজন, প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমার প্রয়োজন ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাস দেওয়া আছে 2r = 34 সেন্টিমিটার, যেহেতু ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করে, তাহলে আমি ব্যাসার্ধ বের করে নিলাম r = 34/2, তাহলে 17 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাইয়ের মান 3.14 গুণন আর এর মান 17 পেয়েছি, তাহলে 17-এর উপর কি স্কোয়ার, ক্যালকুলেশন করলে 907.46 বর্গ সেন্টিমিটার প্রায়। যেহেতু ক্ষেত্রফল, তাহলে বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা দুইটি সূত্র শিখলাম, একটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, 2 গুণন পাই গুণন আর, আরেকটি সূত্র হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এখন আমরা আরেকটি সূত্র শিখব, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। খেয়াল করো, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। মনোযোগ দাও সবাই, সূত্রগুলো মনে রাখতে হবে। বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। তাহলে 2 গুণন পাইয়ের মান হচ্ছে 3.14 গুণন আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর প্রথমে এইচটাকে বলেছি হচ্ছে উচ্চতা। প্রথমে বলেছিলাম যে পাইয়ের মান 22/7, আরটা হচ্ছে ব্যাসার্ধ, এইচটা হচ্ছে উচ্চতা। আমরা একটা অঙ্ক দেখি, একটি সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাসার্ধ। খেয়াল করো, একটি সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাসার্ধ, একটি সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাসার্ধ যদি আমি এটাকে 4.5 সেন্টিমিটার ধরি, বা যে কোনো কিছু একটা ধরতে পারি, 4.5 সেন্টিমিটার, এবং উচ্চতা। খেয়াল করে, একটা সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাসার্ধ আমি যে কোনো কিছু ধরতে পারি, ব্যাসার্ধ হচ্ছে 4.5 সেন্টিমিটার ধরলাম, উচ্চতা ধরলাম 6 সেন্টিমিটার। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। খেয়াল করো, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো। একটু মনোযোগ দাও সবাই, তোমার সামনে কি কি দেয়া আছে। একটি সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাসার্ধকে প্রকাশ করে কি দ্বারা, আর দ্বারা। খেয়াল করো, একই নিয়ম, গতানুগতিক। এখানে ব্যাসার্ধ, খেয়াল করো, ব্যাসার্ধ আর = 4.5 সেন্টিমিটার। মনোযোগ দাও। উচ্চতা, আমি প্রথমেই তোমাদেরকে বলেছি উচ্চতাকে প্রকাশ করে এইচ দ্বারা, তাহলে উচ্চতা এইচ = 6 সেন্টিমিটার। তাহলে আমাকে বের করতে হবে কি, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বেলনের যেহেতু আমি এটা কার করতেছি, বেলনের অঙ্ক করতেছি, তাহলে অতএব আমরা জানি, বা অতএব যেটা দিতে পারো, আমরা জানি বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πr/h। তাহলে খেয়াল করো তুমি, 2 গুণন পাইয়ের মান আমরা জানি 3.1416 বা 14, গুণন আর এর মান তুমি দিলা কত, এখানে 4.5, গুণন এখানে তুমি এইচ এর মান কি দিলা 6। তাহলে এখন যেহেতু এটা ক্ষেত্রফল, এটাকে তুমি ক্যালকুলেশনে বের করলে যে কোনো একটা মান বের হবে, হয়তো বা এরকম 169.56 বা এরকম কিছু বের হবে বর্গ সেন্টিমিটার প্রায়। মান যেটাই বের হোক, তোমার নিয়ম হচ্ছে 2 গুণন 3.14 গুণন 4.5 গুণন 6, কারণ 2 পায়ের মান হচ্ছে 3.14, আর এর মান হচ্ছে 4.5, আর হচ্ছে উচ্চতা 6। তাহলে সবগুলো গুণ করলে এরকম সামথিং কোনো একটা, যে কোনো একটা অ্যান্সার বা কম বেশি হতে পারে, বর্গ সেন্টিমিটার প্রায় আসবে। তাহলে আমরা আজকে 3টা সূত্র নিয়ে আলোচনা করলাম। এই 3টা সূত্র মনোযোগ সহকারে বাসায় দেখবে। আমি আরেকবার বলি তোমাদেরকে, মনোযোগ দাও। তোমাদেরকে প্রথমে আমি বলেছিলাম যে পরিধির সূত্র কি,
পরিধির সূত্র আমি তোমাদেরকে বলেছিলাম, পরিধি হচ্ছে 2πr। মনোযোগ দাও, পরিধির সূত্র হচ্ছে 2πr। এরপর বলেছিলাম বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr স্কয়ার, πr স্কয়ার। তারপর আমি তোমাদেরকে বললাম বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πrs। প্রথমে বললাম বৃত্তের পরিধির সূত্র, তারপর বললাম বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, তারপর বললাম বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এগুলোকে আলাদা আলাদাভাবে বলতে গেলে 2r, ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে হচ্ছে r, উচ্চতা হচ্ছে h, আর আমি বলেছি পাইটা হচ্ছে অমূলদ সংখ্যা, পাইয়ের মান হচ্ছে 22/7। এই 7 দিয়ে 22কে ভাগ করলে কখনো এর সর্বশেষ কখনো কোনো মান পাওয়া যাবে না, তবে আমরা 3.1416 বা 3.14 অথবা 22/7 নিতে পারি। তাহলে এই তিনটি সূত্র দিয়ে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারলাম। ব্যাস থাকলে আমরা ব্যাসার্ধ বের করে নিব আগে, কারণ প্রত্যেকটা অঙ্কের মধ্যে দেখো আর এর মান চেয়েছে, 2r এর মান চাইনি, এই জন্য ব্যাস থাকলে আমরা ব্যাসার্ধ বের করে নিব। তা আমি আশা করতে পারি তোমরা এই তিনটা সূত্র বাসায় ভালো করে মুখস্থ করে নিয়ে, এই তিনটা সূত্র আমি যেভাবে বুঝালাম তোমরা বাসায় তোমাদের অধ্যায়ে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো বেশি বেশি করে অনুশীলন করবে। যদি কোনো অঙ্কের কোনো সমস্যা মনে হয় এই তিনটি সূত্রের উপর, অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি, আমার একটি ইউটিউব চ্যানেল আছে সাদিকুজ্জামান সুজন, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা বেশি বেশি করে প্রচারের জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমি যে উদ্দেশ্য নিয়ে ক্লাসগুলো দিচ্ছি সবার মাঝে ক্লাসগুলো ছড়িয়ে দেয়া। তাহলে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আর সবাই আরও জানতে পারবে, আরও শিখতে পারবে। আর আমার এই ক্লাসগুলো থেকে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা আমাকে জানানোর চেষ্টা করবে। আর তোমাদের কোনো যদি ক্লাসের প্রতি কোনো আগ্রহ থাকে যে এই ক্লাসটি বা এই বিষয়ের এই জিনিসটি, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাই দিবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।